স্প্লেন্ডার বিল্ডিংয়ের ডিজাইন, দিস ইজ আ ভেরি টাফ ডিজাইন। আগে তো কর্পোরেশন এগুলো ভেটিং করাতো যাদবপুরকে দিয়ে স্ট্রাকচার, এখন তো আমরাই করে দিই। ভেরি রিক্সি ডিজাইন। বলো শঙ্করবাবু। বলছিলাম স্যার, এইটা আমাদের যখন এইটা যে আমার বিল্ডিংয়ের এইটা, হ্যাঁ আমি জাস্ট এখান থেকে এন্ট্রি করলাম। হ্যাঁ ঠিক আছে। এন্ট্রি করলাম, আমার আমার মেন বিল্ডিংয়ে যে স্টেয়ার এন্ট্রিটা এটা আছে মেন যে ক্লকওয়াইজ ঘুরবে, ক্লকওয়াইজ। ধরুন এটা স্টেয়ারটা কি আপনাকে রড ছেড়ে রাখতে হবে না? রড ছাড়বো, এই ইন করলাম, ইন করলাম ডান দিকে এখানে ইন করলাম, হ্যাঁ করে তারপর তিনটে ধাপ পড়লাম, হলো। তারপরে আবার এখানে 600 উঠে তারপর ঘুরবে 18টা, তারপরে এই রাম করলাম। হ্যাঁ মানে কটা ধাপ আছে টোটাল 18? 4 ধাপে 18টা আসবে দেখো সব মিলে। এই স্যার আমি একটা দুটো তিনটে 4 ধাপে উঠবো। 4 ধাপে উঠবে, মাঝখানে লিফটটা থাকবে। মা গো মা, হুম আর লিফটে সাইড আছে পিছন পেটে যাবে এগুলো করতে গেলে খুব। 11 26 22 ওখানে বজরা বিম দিয়ে উঠবে। এখন সিঁড়ি হোক দেখো না, এখন তুমি আগে ফাউন্ডেশন ক্লিয়ার করো। প্রথম কাজ হচ্ছে করে আমি প্লিন্থ লেভেল আগে চেক করাবো কর্পোরেশনকে দিয়ে। কাজ ভালো হচ্ছে, ঠিক আছে। এই যে আমাদের কন্ট্রাক্টর স্যার, ঠিক আছে, খুব এক্সপিরিয়েন্স মানুষ, কাজ মোটামুটি ভালো করছে। মোটামুটি বলবো, কলমেতে জল ফল পড়ে কিনা আগে দেখবো, তারপর স্ট্রাকচারগুলোতে। ভেরি ডিফিকাল্ট টাস্ক এইগুলো। আর এই স্প্লেন্ডার বিল্ডিং পাইল আছে, তারপরেই আবার র্যাপ দিয়ে এটাকে তোলা হচ্ছে। একদম লম্বা, এইসব 2 সাইডে বিল্ডিং, পাশে আজাদিন ধাবা, তার পাশে 2টো পুরনো বিল্ডিংয়ের মাঝখানে। ইটস ভেরি ডিফিকাল্ট এটা এক্সিকিউশন করা, যে কারণে আমরা পাইলকে অ্যাডাপ্ট করেছি যাতে ডেপথে না যায়, কারণ এইসব বিল্ডিংয়ে ডেপথ বেশি যাওয়া উচিত স্প্লেন্ডারেতে। আমরা পাইলকে অ্যাডাপ্ট করেছি। এটা 800 বিম, 800 হচ্ছে তো? হ্যাঁ 800, ডবল 8-8 16 যাচ্ছে। আর কংক্রিট M25। এই মাটিগুলো কি করবো, আছে এই পাশে তোলা হবে, তাই তো? এটাকে কাস্টিং হয়ে যাওয়ার পরে আবার রিমুভিং করবো। তো ভবানীপুর এলাকায় এবং মানে একদম নিয়ম মেনে কাজ। এটা একটা সবচেয়ে বড় 1 ইঞ্চি এদিক ওদিক ডান দিক নদিক এইসব কোনো ব্যাপার নয়। আর এটার ওপরেই আর একটা ডিজাইন আমাদের ছিল রুফটপ, কিন্তু এই রুফটপ রেস্টুরেন্ট এখন সরকার একটু হবে না এসব করছে, কিন্তু ইকোনমিক গ্রোথ করার জন্য এটা দরকার। এবং ফায়ার অ্যারেঞ্জমেন্ট কী করে করা যায় সেইগুলো নিয়েও পরবর্তীকালে কর্পোরেশনের সাথে লিয়াজনিং এবং এই প্ল্যানিংকে কী করে আবার মডিফাই করা যায় সেটাও চলবে। তো সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তী ভিডিওগুলোতে আরও অনেক কিছু এক্সাইটমেন্ট জিনিস আসবে, যাতে ইকোনমিক গ্রোথ করা যায়, আরও বেটার করা যায়, তাড়াতাড়ি ফাস্ট কাজ করা যায়। আইনত জটিলতা যে অনেকগুলো জায়গা আছে সেগুলোকে কী করে বার করা যায় সেই নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।